রাজধানীতে এক কিশোরী গৃহকর্মীকে হত্যার পর ছাদ থেকে ফেলে দেওয়ার অভিযোগ উঠেছে। রোববার দুপুরে বনানীর একটি বহুতল আবাসিক ভবনের সামনে থেকে কিশোরীর মরদেহ উদ্ধার করে পুলিশ। প্রত্যক্ষদর্শীরা জানান, নিহতের গলা ও হাতে আঘাতের চিহ্ন রয়েছে। বিস্তারিত জানাচ্ছেন তৌহিদুর রহমান নিশান। সময় দুপুর 1:15। বনানীর 13 নম্বর রোডে বিকট শব্দ শুনে ছুটে যান স্থানীয়রা। সেখানে একটি বহুতল আবাসিক ভবনের সামনে পিঙ্কি নামের এক কিশোরী গৃহকর্মীর মরদেহ পড়ে থাকতে দেখেন তারা। টুস করে একটা ওখান থেকে আওয়াজ শুনলাম, কিছু একটা পড়ছে, যাই দেখলাম যে একটা মেয়ে পড়ে গেছে, সাথে সাথেই ফেল। প্রত্যক্ষদর্শীরা জানান, নিহতের গলা ও হাতে আঘাতের চিহ্ন দেখতে পান তারা। যদি দেখতাম যে তাজা মানুষ পড়ছে তাহলে একটু লড়তো, মানুষের দমটা তো একটু লড়া টড়া দিয়া যায়। নাই কোনো ব্লাড, শরীরের দিক দিয়া গলায় আঘাত, হাতে আঘাত, পায়ে আঘাত। পুলিশ সেই লাশটাকে নিয়ে যাওয়ার জন্য খুবই তাড়া দেখাইছে। পুলিশকে আমরা আটকে রাখতে পারি নাই, তারা লাশ নিয়ে গেছে, মানে সমাধান হয়ে গেছে। পুলিশ বলছে, তদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ জানানো হবে। জিজ্ঞাসাবাদে জানা যাচ্ছে মেয়েটার নাম হচ্ছে পিঙ্কি, তার বাড়ি সুনামগঞ্জে, সিলেটে। সে বয়স 15, তিনতলাতে বিজন নামে জন আছেন, ওনার বাসায় হাউসমেট হিসেবে কাজ করে। এটা আসলে ডাক্তারি রিপোর্ট ছাড়া আসলে বলা যাচ্ছে না যে আমরা আসলে এটা তদন্ত অব্যাহত আছে। ঘটনাস্থল থেকে প্রাথমিক আলামত সংগ্রহ করেছে সিআইডি। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে মৃত্যুর প্রকৃত রহস্য উদ্ঘাটনে তদন্ত শুরু করছে পুলিশ। তৌহিদুর রহমান নিশান, এটিএন বাংলা, ঢাকা।